আমার কাছে প্রশ্ন আসে হুজুর, প্রশ্নটা আসছে যে এক ওলামা খুব বড় আলেম ওয়াজ করছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এর অর্থ হলো লাউলাকা মানে এটা হাদিসি কুদসি, মানে আল্লাহ বলছেন। কত বড় কথা! আল্লাহ বলছেন লাউলাকা, যদি না হতেন আপনি, লামা খালাকতুল আফলাক, তাহলে আমি মহাবিশ্ব সৃষ্টি করতাম না। এই হাদিসটা হর আপনার শোনেন না আলেমের মুখে? যদি না হতেন আপনি, তাহলে আমরা, আল্লাহ বলেন, আমি এই মহাবিশ্ব সৃষ্টি করতাম না। এখন এই হাদিসটা কি? এখন এই হাদিসটা কি? এটা কোরআনের সাথে আপনি একটু মিলিয়ে দেখেন, তখনই আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন। আনকাবুত 44 নম্বর আয়াত। সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবী বেল হককে, সত্য সহকারে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন মুমিনদের জন্য। তা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে। এর অর্থ কি? মানে সত্যকে, সত্য হচ্ছেন আল্লাহ। আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে, মানে আকাশ পৃথিবী সৃষ্টি করার মাধ্যমে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি। তাফসিরে পরিষ্কার লেখা আছে, বেল হককে মানে লেল হককে, সত্যের জন্য, ফলে এজহারেল হককে, সত্যকে প্রকাশ করার জন্য। তাফসিরের ভাষা লেল হককে, ফলে এজহারেল হককে। মালিবুত তানজিল 4th খণ্ড 377 পৃষ্ঠা। এই আয়াতের তাফসির হলো যে সত্যকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আকাশ পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এই মহাবিশ্ব যদি সৃষ্টি না হতো